মা, আপনি আমার সাথে আমি কেন করতেছেন বলেন তো? ভাবি তো আমার কাছে শুধু লেগ পিস খাইতে চাইছিল। আমি তো ভাবিকে খুব ভালোবাসি, তাই না? ফ্রিজ করে দেখি, ফ্রিজের মধ্যে মুরগির মাংস নাই। আর ভাবি তো আমাকে বলেও নাই যে সে কিসের লেগ পিস খাবে। জানেন মা, আমি না খুব টেনশনে পড়ে গেছিলাম। টেনশন করতে 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 আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। পরে আমি খিদেছি জানেন, আমাদের এই পাশে যে একটা ময়দার পুকুর আছে না, ওইখানে অনেকগুলো ব্যাঙ দৌড়াদৌড়ি করতেছে। পরে আমি একটু বুদ্ধি খাটালাম, তারপর আমি ধরে ব্যাঙগুলোকে নিয়ে আসলাম। ব্যাঙগুলোকে কেটে লেগ পিস গুলো আলাদা আলাদা করে সুন্দর করে ফ্রাই করেছি। ফ্রাই করার পর ভাবিকে দিয়ে আসছি। এখন ভাবি যদি খেয়ে হজম না করতে পারে, যদি এরকম করে বমি করে, আপনারা যদি আমার সাথে এরকম করেন, তাহলে আমি সেটা কি করে সহ্য করবো আপনারাই বলেন? কোথায় আপনারা আমাকে মেডেল দেবেন যে ভাবিকে আমি এত ভালোবেসে কত কষ্ট করে কি ব্যাঙ নিয়ে আসছি, তারপর ব্যাঙ খাওয়াইছি? কিন্তু আপনারা আমাকে ব্যাগকে বলতেছেন। আমার নাকি কোনো আক্কল জ্ঞান নেই। আসলে কি জানেন, আক্কল জ্ঞান আমার না, আক্কল জ্ঞান আপনাদের নেই। আপনারাই ব্যাকল। আর ভালো লাগে না। ঠিকই বলছে, আসলে আমরাই ব্যাকল। ভাবি তুমি জানো না, ও সহজে বোঝে না। বোঝে তো বলতে পারতো, তাই না? ভাবি যেটা খাইছো ওটা কি ফেলে দিছো নাকি এখন আছে ভিতরে? বৌমা, তোমার বড় ভাবি তোমার বয়সে বড়, আর বড়দের স্থান সবসময় উপরে থাকে। এরপর থেকে তুমি বড়দের সাথে আর এমন করবে না, কথাটা মনে থাকবে? জি মা, আমি বুঝতে পারছি। এ মা, তুমি নিচে বসে পড়লে কেন? কেন মা? আপনি না মাত্র বললেন যে বড়দের স্থান সব সময় করে, তাই তো আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসলো। আপনি তো আমার থেকে বয়সে বড়, তাই না? তাই আপনি একটু উপরে বসেছি, আমি নিচে চলে আসছি। আসো আসো, তুমি উপরে বসো, আসো। বসতো না, আমি তো আপনার কথা মানতেছিলাম। আচ্ছা যাকে বৌমা, তুমি তোমার স্বামীর কথা সবসময় শুনবে, বুঝতে পেরেছ? জি জি মা, আমি বুঝতে পারছি। এনে হলো আমার লক্ষ্মী বউ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আর আমি রান্নাটা সেরে নিই। হ্যাঁ আচ্ছা মা, আমি গিয়ে রেস্ট নিচ্ছি। হ্যাঁ শুনে কেন? মা বলছে। আম্মু কি বলছে? মা বলছে বড়দেরকে সবসময় উপরে রাখছে, বড়দের স্থানকে সবসময় উপরে, তাই? হ্যাঁ তো তো আমার কি? আমি হলাম তোমার ছোট, তুমি আমি থেকে বড় হওয়ার বয়সে, এখানে আমি তোমার উপরে শুনে দিচ্ছি। আমি বুঝতে পারি না, আমার শাশুড়ির কথা শুনছে আর কি। আজকের পর থেকে তুমি উপরে ঘুমাবা আর আমি এখানে ঘুমাবো, প্লিজ। হায় রে, আমার মায়েরা কি করলো? কেমনে তো আমার বল কোনো আগ্রহ নাই, তার মধ্যে একটু মেরে বলতে গেল। তুমি এরকম বিড়বিড় করে কি বলতেছো? হ্যাঁ মা বলছে তোমার সব কথা শুনতে। জোরে বলো, আমি তো শুনতে পেতেছি না। তাই নাকি? আমার সব কথা শুনতে বলছে? হ্যাঁ ভেরি গুড। আমি যাবো, তুমি তো তাই শুনবা, তাই না? তাহলে ওঠো, উপরে ঘুমাও। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ করতেছো কেন? উপরে যাবো তো, আসো। হ্যাঁ আমি তো শুনতেছি, তুমি বলতে দেখো না, আমার কাজই হইতেছে তোমার কথা শোনা। আরে বাবা রে, আমার কথা কি কানে যায় না? বলছি উপরে এসে ঘুমাইতে, এতবার বলতেছি হ্যাঁ 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 লাগাইছি। আরে বাবা তুমি কেমন বড় বড় বসো নাকি? তখন থেকে বলতেছি যে হ্যাঁ আমি তোমার কথা শুনতে পেতেছি, তুমি এমন কেন শুরু করছো? হ্যাঁ হায় রে আল্লাহ, নিজে বড় হয়ে আমারে বড় হইতেছে। আম্মা আমার কি বিয়ে করাইছে? করাইছে বান্ধব কথা। এই পাগলটা এগুলো বলা দরকার ছিল? হ্যাঁ আরে এমন কেন করতেছে? ভালো লাগে না এইসব। আচ্ছা সে যে হাইটে হাইটে গেল, আমি কিভাবে যাবো? আমি যে এটা ছোট এক কাজ করি, আমি হামা বলে দিয়েছি, ওটি ভাঙবে না। বেস্ট আইডিয়া, সামন করতে বলে বড়দেরকে। আরে
ও ও মা বাবা কি হয়েছে ভাই কথা হয়েছে আমার আসতে তো একসাথে বলি মা কি রে কি হয়েছে ট্রেলার ট্রেলার দেখো ট্রেলার কি ব্যাপার বৌমা তুমি নিচে বসে আছো কেন বৌমা তুমি এখানে বসে আছো কেন কেন মা আপনি তো বলছিলেন যে বড়দের স্থান সব সময় উপরে হ্যাঁ বলেছি তাই তো মা আপনি যেটা বলছেন আমি তো সেটাই বলতেছি আপনার ছেলে যেহেতু সে আমার থেকে বয়সে বড় এই কারণে আমি তাকে খাটে শুইতে দিছি আর আমি নিজে নিচে শুইছি তারপরে দেখেন আপনার ছেলে এগুলো কি করতেছে এখানে আসার পর চিল্লাপাল্লা করে আপনাদেরকে ডাকতেছে আমি কি ভুল করছি আপনি বলেন আপনি আমাকে যেটা পড়তে বলছিলেন আমি তো সেটাই করতেছি তাই না আর এসে দেখেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই আপনার যেহেতু বড় মানুষ এখানে আপনি এখানে দাঁড়ায় আছেন আমি যেহেতু ছোট মানুষ এখানে আমি এখানে সুন্দর করে বসে আছি তাহলে আমি কোথায় খারাপ কাজটা করলাম দায়িত্ব তো পালন করতেছি তাই না আপনি যেভাবে বলছেন আমি তো সেইভাবে চলার চেষ্টা করতেছি বড়দেরকে সম্মান দিতেছি সবসময় উপরে রাখতেছি আরে নিতু ওঠো ওঠো মা বলেছে বড়দেরকে সম্মান করতে তার মানে এই নয় যে তুমি নিচে বসে থাকবে মার কথা তুমি কি বুঝতে পারোনি ও আচ্ছা তার মানে মনে হয় আমার ভুল হয়ে গেছে তাই না ভাবে ঠিক আছে কোনো সমস্যা নাই নেক্সট টাইম থেকে মা আমাকে যেইভাবে আদেশ দিবে আমি ঠিক ওই ভাবে মানব ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এখন অনেক রাত হয়েছে যাও যে যার মতো ঘুমিয়ে পারো এই তুমি চলো ঠিক আছে কেন মাই তো বললো যে যার যার মতো গিয়ে ঘুমিয়ে পড়ো তুমি ঘুমাবে না হাঁটি সিমেন্ট নিউ হয়ে গেছে যা বলবো তাই করবো খাটের আসলে হোর আছে আল্লাহ তোমার মধ্যে একটু জ্ঞান পান করতে পারতো না আপনার মতো তীর চুলায় ধর আমার কিন্তু লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে মানে ওরাই জানে আল্লাহ জানে নতুন করে আবার কি ঝামেলা শুরু হইলো এই থামো তো আমাকে না এসব ভালো লাগে না তুমি কি আমাকে 80 বছরের বুড়ি মহিলা পাইছো যে আমি তোমাকে ওই ঝামেলা সুন্দর গান গেয়ে শোনাবো আর হলাম মডার্ন আমি তোমাকে মডার্ন গান গেয়ে শোনাতে পারবো আগে গান শোনাতে পারবো আমি কইলাম ঝামেলা শুনলো জমেলা আমি কইলাম জ্ঞানের কথা শুনলো গানের কথা হায় 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 রে এতদিন আটল ছিল না বলদ ছিল ঠিক আছে মায়েরা গেছে এখন দিকে বড় হয়ে গেছে খোদা কি এমন অন্যায় করেছিলাম আমার কপালে একটা ধারা লাগেই থাকে আরে আমার ব্যাগ ছিল ভালো তো ছিল করে কেন বানাইলা আরে ব্যাগ করে আমি না ব্যাগ করে মেলে তুমি আমি মানে এই যে আমি বয়রা হয়ে অ্যাক্টিংটা করলাম তুমি বিশ্বাস করে না নেক্সট টাইম থেকে কেউ যদি আমাকে দেখো বলে ডাকে তাহলে আমি কি বলবো জানো যে আমি না আমার জামাই দেখো আলহামদুলিল্লাহ ভাগ্যিস বয়রা হয় নাই তাহলে কত যে নানতা ছিল আমার কপালে আবার এখন ঘুম পাইছে অনেক রাত হয়েছে ঘুমাও Oder zum Morgen von mir dir, ich dir sei. Bubja, ich dir sei. Oder zum Morgen von mir dir, ich dir sei. Bubja, ich dir sei. Was die dir sei. Aber Herr Kern, die legbe. Aber alu rosson, পেঁয়াজ নাকি মরে তাই কিরে কি করছিস বলা হ্যাঁ তারপরে কান বরং দর শুনতে পারে ফাজিল কথাটা কাকু 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 মানে আসলে কি মাঝে কাটছিলাম ছাই lo tanto se llama hablando de Dios আরে কান্দাছো কেন আমার কান্না পাইতেছে ওরে ফোদা আমি তাই জিজ্ঞাসা করছি কান্না পাইতেছে কেন এই পেঁয়াজগুলোকে দেখার পর কান্না পাইতেছে পেঁয়াজ দেখার পর কেন পেঁয়াজ কি করছি বিয়ের আগে যখন পেঁয়াজ কাটতাম তখনও কান্না পাইতো যদি পেঁয়াজ না কাটতে চাইতাম তাহলে মা খুব মারতো তখনও কান্না পাইতো
যাতে মার মাই না খেয়ে কান্না করা না লাগে, এখানে আমার পেঁয়াজ কাটতে হয়তো, তাও কান্না পাইতো। আমি কি করবো বলো? এই পেঁয়াজ কখন আমার পিছু চাল নেই না, ও সারা জীবন আমার শত্রু থেকে যাবে। পেঁয়াজ দেখে জানা বলতেছে, হায় বাহা, আমার জীবনটাও পেঁয়াজের মতো হয়ে গেছে। যখন বিয়ে করবি তখন বিয়েটা টেরা ছিল, আরে কবে বিয়ে করবো? আর আমি বিয়ে করছি, এখন বোর্ড বেড়া করতেছি আমি। হায় কপাল, লাগবে না পেঁয়াজ, সব পেঁয়াজ আনতাম, পেঁয়াজি টাকা না চলো। ও ছাড়ো ছাড়ো, আর বাইরে পেঁয়াজ লাই দেন, আর পেঁয়াজ নেই গেল দিয়েছে লাল ফালার পেঁয়াজ। তখন যে আমার কাস্টমার চলে যায়, একটু ঝামেলা কাউ পুরো গরম দোকান দেয়, তখন ঝামেলা, তখন নাও দেয় তখন কাস্টমার চলে যায়। তোমার তখন পেঁয়াজ দেয়, তোমার তখন কিছু কিনবো না, পেঁয়াজ দেখি কেন কাস্টমার চলে যায়। তুই থাকলেও যাবো, না থাকলেও ঝামেলা। পেঁয়াজ কাটতে গেলে আম দেখে জানো বাচ্চা আসছি দাঁড়িয়ে দিয়ে বলেছি কেমন পেঁয়াজ আলু রসুন কি লাগবো বলেন। ফুকটা পাইতে যায়, কাস্টমার যখন সামনে দিয়া আইতে যায়, ফুকটা পাইতে যায়, মাত্র একটা শাখা দিয়ে গেলে একটা পেঁয়াজ হয়ে গেল। এগুলো নিয়ে বেশি চিন্তা করাচ্ছ, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। মা, বাবা, দেখেন আমি আপনাদের জন্য কি নিয়ে আসছি। মিষ্টি? জি বাবা, আপনাদের তো ডায়াবেটিস, এখানে এমন একটা মিষ্টি নিয়ে আসছি যাতে করে খুব একটা আপনাদের প্রবলেম না হয়। মিষ্টি এনেছ? কতদিন যে দেখি না মিষ্টি, মাত্র 2 টাকা নেবো মা। হ্যাঁ মা, 2টো মিষ্টি আনছি, তাও আবার ফ্রিতে। কবে চিন্তা করবেন না, নেক্সট টাইম যখন আনাবো বেশি করে আনাবো, ওকে? ঠিক আছে বৌমা, তুমি কষ্ট করে নিয়ে আসছো, আমরা খাবো। ঠিক আছে, তাহলে আপনার খান, আমি আসি। আচ্ছা মা। না তুমি একটা খাও, আরে বানাও। তোমার ছেলের কাণ্ডটা দেখলা? আমার ছেলে আবার কি করলো? আমার ছেলে আবার কি করলো? ওনার ছেলে কিন্তু তুলসী পাতা কিচ্ছু করতে পারে না। আরে আমি ওর কাছে মিষ্টি খেতে চেয়েছি, ও তো কেজি 2 মিষ্টি এনে আমাদেরকে দিতে পারতো, শুধু তা করেনি। সে বাজার থেকে মিষ্টি কিনে নেই, সে আমাদের জন্য 2টো মিষ্টি এনেছে, তা আবার কি ফ্রিতে, বিনামূল্যে। হ্যাঁ তা ঠিক বলেছ। আচ্ছা দাঁড়াও, আজকে আসুক তোমার অফিসের ছেলে, আমি ওকে দেখাচ্ছি। আবার 2টো মিষ্টি, হ্যাঁ ফ্রিতে। হ্যাঁ আসুক, ও ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যখন যা খেতে চেয়েছে আমরা খাওয়াইনি, ও যা চেয়েছে তাই খাইয়েছি। আর ও আমাদেরকে একটু মিষ্টি খাওয়াতে পারে না? ফ্রিতে এনে মিষ্টি খাওয়াচ্ছে, আসুক দেখে নেব। আচ্ছা না খাও, আবার অসন্তুষ্ট হবে না খেলে। শুরু করছো? আমি তো এখানে বসে আছি, সবাই আমাকে এমনিতেই বলে আমার নাকি আত্ম জ্ঞান বলতে কোনো কিচ্ছু নাই। তুমি শুধু এখন এরকম ভাবে চিন্তাভাবনা করো, ওরা তো সবাই মনে করবে আমি বয়রা, আমি কানেও শুনি না। পরে কি হবে? আত্মজ্ঞান ছাড়বো, এর সাথে বয়রা বুটো যোগ হয়ে যাবে, সেটা কি ঠিক হবে বলো? আব্বা মানে কি বলছি, আমি বাজার থেকে 2টা মিষ্টি নিয়ে আসি, তাও ফ্রিতে? আরে না না, আমি তো এইটা বলে নাই। আমি কি একবার বলছি যে তুমি নিয়ে আসছো? আমি নিয়ে আসছি এটা বলছি। বাবা পিচ্ছি বড় হয়ে গেছে, অন্য মিষ্টি নিয়ে আসছে। হ্যাঁ তুমি কোথেকে মিষ্টি নিয়ে আসবা? আমাকে বসে যান, যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। তুমি একবার আমাকে বলে ডাকো তো। যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। মিষ্টি কোথায় পাইছি সেটা আমি তোমাকে এখন বলতেছি। মা তো তোমাকে প্রতিদিন বলে যে বাবা যা গিয়ে মিষ্টি নিয়ে, কিন্তু তুমি তো মিষ্টি আনো না। আমার তো তোমার সাথে খুব দরদ। আমি ভাবলাম পড়তে পড়ে তোমার কাছে টাকা পয়সা নাই, আমি যদি তোমাকে একটু হেল্প করতে পারি সেটা তো খুব ভালো হবে, তাই না? আমি একটা খবর পাইছি
আমাদের গ্রামে নাকি একটা দরবেশ বাবা আছে, সে প্রতি শনিবার আমাকে ফ্রিতে মিষ্টি দেয়। তাই আমি আমার ভাইকে চট করে বলেছি যে ভাই তুমি যাও ওইখানে গিয়ে মিষ্টি নিয়ে তারপর ঢাকায় চলে আসো, আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই করবো। কি হলো? তোমার ভাই গ্রাম থেকে আমার বাসায় মিষ্টি নিয়ে আসছে। হ্যাঁ, তার কত টাকা খরচ দিয়েছে ভাড়া? লাগছে হচ্ছে 900 টাকা লাগছে মাত্র। 900 টাকা। তোমার ভাই তোমাদের বাড়ি থেকে সাধু বাবার আস্তানায় গেছে, নিশ্চয়ই ভাড়া লাগছে। কত টাকা ভাড়া লাগছে? ওইখানে লাগছে রিক্সা ভাড়া, অটো ভাড়া সবকিছু মিলানোর পর মাত্র 400 টাকা। বেশি হওয়ার কোনো চান্সই নেই। আমার ভাই তো খুব ট্যালেন্টেড, বুঝছো না আমার ভাই? হ্যাঁ, খুব ট্যালেন্টে তোমার ভাই ফাইটে যেতেছে। আচ্ছা, তোমার ভাই সাধু বাবার আস্তানা থেকে মিষ্টি নিল, ওইখানে ভাড়া গেল 400, ঢাকা আসলো, ওইখানে ভাড়া গেল 900, ভাড়া 1300 টাকা। তাইলে তোমার ভাই যে আবার ঢাকা থেকে বাড়িতে গেছে, ওইখানে কত খরচ হয়েছে? আরে তুই কি বলদ নাকি? তোমার দিকে নিজে মাথার মধ্যে কোনো আক্কেল জ্ঞান নাই। আচ্ছা, আসতে যেই তোমার তো 900 টাকা লাগছে, যা থেকে 1000 টাকা লাগবে নাকি? 900 টাকাই লাগছে। 1300 আর 900, 2200। এই 2200 টাকায় কম হলো 8 থেকে 10 কেজি মিষ্টি পাওয়া যায়। আর তুমি কি করলা? ফ্রিতে মিষ্টি আনাইলা দাও 2টা। আরে বুঝো না, টাকা দিয়ে মিষ্টি খাওয়াটি কোনো মজা আছে নাকি? খাবো ফ্রিতে মিষ্টি, কি যে মজা লাগে ওইটা। বাহ, চমৎকার। জীবন আমার ধন্য হয়ে গেছে। এতদিন ভাবছিলাম যে তোমার আর ঠোল নাই, একটা পিচ্চিবু বিয়ে করছি, আর তো ছাড়া পিচ্চিবু। এখন দেখতেছি শুধু তোমার না, তোমার ভাইয়েরও আর কোল নাই। আচ্ছা ভালো কথা, ওই যে দরবেশ নামানো সাধু কি যেন বললা, ও লোকটা ফ্রিতে মিষ্টি দেখেন, তার কারণটা কি? সেও কি এক পোছাড়া নাকি? কেন আবার? আসলে যে মহিলাদের বাচ্চা হয় না, তাদের জন্য মিষ্টি দেয়। ওরা মিষ্টি আর কি প্রতি শনিবার, বুঝছো? ওই মিষ্টি খাইলে বাচ্চা হয়। কি? যাবো বাচ্চা হয় না তাবো মিষ্টি দেয় ফ্রিতে? তাহলে সেই মিষ্টি তুমি ভালো করছো, বড় উপকার করছো। আমার বাপ মারে ওই বাচ্চা না হওয়া মিষ্টি খাওয়াইছো। ওই মিষ্টি খাবে, দিনের পর দিন আমার ঘরে আমার ভাই বাড়বে, আমার বোন বাড়বে, আমার বংশ বৃদ্ধি হবে, আমার বংশ পুরো ভরপুর হয়ে যাবে। আর পর কাঁদতে লাগো তুমি, আমার বাবার উপরে খাওয়াইতে গেলা। এখন কি হবো? আমার ঘরে যদি আরো সদস্য বাইরে যায়, আমার ভাই বেড়ে দেবো, আমার বোন বেড়ে দেবো। আল্লাহ রে, এই বয়সে পাচ্ছুনার কথা আমার। এই বয়সে যদি আমার বাবা তোমার আকুল জীবনও হইব না, বাচ্চা হয়ে গেলে কি হইব? আমি বুঝি না, আমার যে এত বুদ্ধি সেটা কেন কেউ বুঝতে চায় না। আমি সেই গ্রাম থেকে ফ্রিতে 2টা মিষ্টি নিয়ে আসছি। ওই সবাই আমাকে আদর করবে, ভালোবাসবে, আমাকে গলায় মালা পরাবে, আমাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবে না। সবাই খালি আমার সাথে এরকম করে। তবে আমি তো জানি আমার মতো ট্যালেন্টেড আর কেউ হতেই পারবে না। আমি বেস্ট। ভাবি, আপনি কি করতেছেন? এই তো সাজছিলাম। তোমার ভাইয়া আমাকে বউ সাজাতে একটু চেয়েছেন, তাই আর কি একটু সাজুগুজু করছি। কিন্তু ভাবে, এটা তো তোর বিয়ের শাড়ি না। তাতে কি হয়েছে? তোমার ভাই আমাকে এই শাড়িটা বাসরাতে গিফট করেছিল। আর বাসরাত যে কতটা মধুর হয় সেটা যে করে সেই খুব ভালো জানে। ও আচ্ছা ভাবি, আপনি কি আমাকে বউ সাজিয়ে দিবেন? তুমি কেন বউ সাজবে? তোমার স্বামী তো দেশে আছে। দেশে আছে তো কি আছে, আমি না আমার স্বামীর সাথে বাসর করো। বাসর মানে? তুমি বাসর বলতে কি বুঝো? আগে তুমি বড় হও, তোমার আক্কেল জ্ঞান ফিরে আসো, তারপর না হয় টিভি দেখা যাবে। দেখেন ভাবি, আমি কিন্তু পিচ্ছি বা হলেও আমার বয়স যথেষ্ট হয়েছে।